হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এই ভিডিওতে বেশ কয়েকটা লেটেস্ট আপডেট তোমার জন্য রয়েছে, সেগুলো নিয়ে এখানে কথা হবে। তো একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সালার নিয়ে। তো সালার তো সারা বিশ্বজুড়ে যথেষ্ট ভালো বিজনেস করেছে, যথেষ্ট ভালো একটা কামব্যাক হয়েছে প্রবাসের বলা যায়। প্রবাসের রাধে শ্যাম বা আদিপুরুষ যে লেভেলে কালেকশন করেছে বা যেরকম কেরিয়ারের অবস্থা দাঁড়িয়ে ছিল, সেখান থেকে সালার কোথাও গিয়ে আমার মনে হয় পুরোনো প্রবাসকে পুরোপুরি না হলো অনেকটাই কোথাও গিয়ে ফিরিয়ে এনেছে। এবং এরপর প্রবাসের লাইন আপে বড় বড় কাজ রয়েছে, কালকি 2898 রেডি, তার সঙ্গে সঙ্গে রয়েছে আমাদের স্পিরিট বলে সিনেমাটা, আরও কিছু কিছু কাজ রয়েছে এবং সেখানেই রয়েছে সালার 2। তো সালার সংক্রান্ত যে আপডেটটা সামনে এসেছে, সালার কিন্তু জাপানে রিলিজ হতে চলেছে এবং খুব বড় স্কেলে রিলিজ হতে চলেছে। এবার দেখা যাক জাপান থেকে সিনেমাটা কিরকম টাকা কালেকশন করতে পারে। নেক্সট যে আপডেটটা আসবো সেটা হচ্ছে পঞ্চায়েত 3 নিয়ে। পঞ্চায়েত 3 এর একদম অফিসিয়াল রিলিজটা আজকে জানিয়ে দেওয়া হয়েছে। তো আর বেশি দিন আমাদেরকে ওয়েট করতে হবে না, 28শে মে থেকে কিন্তু আমাদের অ্যামাজন প্রাইমে কিন্তু পঞ্চায়েতের সিজন 3 চলে আসছে। এবার দেখা যাক এই সিজনটা কেমন হয়। অবশ্যই এটা নিয়ে একটা এক্সাইটমেন্ট তো প্রত্যেকেরই রয়েছে, আমারও প্রচণ্ড পরিমাণে রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত এটা কেমন হয়। এরপর যে আপডেটে আসবো সেটা হচ্ছে কালকি 2898 এডি নিয়ে। তো এখানে কমল হাসানের চরিত্র নিয়ে একটা নতুন আপডেট সামনে এসছে। তো এখানে তো আমরা যেটুকু জানতে পেরেছি, একটা মেন ভিলেন চরিত্র হিসেবে আমরা দেখতে পেতে চলেছি কমল হাসানকে। এবং এই চরিত্রটার সঙ্গে কিন্তু কালকির একটা জোরদার কিন্তু লড়াই আমরা দেখতে পাবো। এবং এই চরিত্রটার নাম হচ্ছে কালী। তো কালকি ভার্সেস কালী একটা ভয়ঙ্কর লড়াই আমরা দেখতে পাবো। এবং আমরা এখানে কমল হাসানকে একটু লম্বা চুলে দাড়ি ফাড়ি রাখা লুকই আমরা দেখতে পেতে চলেছি। এবং লুকটা নাকি ডেঞ্জারাস একটা লুক হতে চলেছে। যদিও বিরাট বড় সড়ো যে পার্ট এই সিনেমা থাকবে তা নয়, হয়তো পরবর্তী পার্টের জন্যই চরিত্রটার গুরুত্ব বেশি থাকবে। প্রথম পার্টে হয়তো শুধুমাত্র লুকটা হয়তো রিভিল করা হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কেমন। এখানে একটা আমরা দুর্দান্ত লড়াই হয়তো কোথাও গিয়ে দেখতে পেতে পারি। এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ব্যাপারটা। আমি তো অবশ্যই এটা নিয়ে এক্সাইটেড রয়েছি। নেক্সট আরও একটা বড় আপডেট সামনে এসছে এবং সেটা হচ্ছে, আমরা যদি দেখি শেষ পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন রকম বায়োপিক তো হয়েছে। আজকে বলিউডে যেটা জানা যাচ্ছে রজনীকান্তের বায়োপিক হতে চলেছে। এবং এটা কিন্তু মোটামুটি নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন থেকে আসতে চলেছে এবং এটা নাকি স্ক্রিপ্টের পর্যায়ে অলরেডি কাজ হয়ে গেছে। এবং এখন অবধি এটা জানা যাচ্ছে যে রজনীকান্ত নাকি পুরোপুরি যে স্ক্রিপ্টটা কীভাবে হবে, কীভাবে তার জীবনটাকে ন্যারেট করা হচ্ছে সেটা সম্বন্ধে তিনি অনেকটাই জানেন। এবং তিনি খুবই খুশি হয়েছেন এই প্রজেক্টটা নিয়ে। বা দেখা যাক শেষ পর্যন্ত কে এখানে রজনীকান্তের চরিত্র অভিনয় করে এবং বলিউড থেকে কাকে নেওয়া হয়, সেটা অবশ্যই একটা দেখার ব্যাপার থাকবে। এবং রজনীকান্তের মধ্যে একটা ব্যক্তিত্বকে পোর্ট্রেট করা কখনোই সহজ হবে না, কারণ অনেক উথাল পাতালের মাধ্যমে ওনার কেরিয়ার গেছে এবং আজকে উনি বলা যেতে পারে সাউথ ইন্ডাস্ট্রির অন্যতম বড় সুপারস্টার এবং আজও উনি নিজের স্টারডম ধরে রেখেছেন এই বয়সে দাঁড়িয়েও। তো এটা একটা খুবই ইউনিক কাজ হতে চলেছে। দেখা যাক শেষ পর্যন্ত ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায়। এরপর কথা বলবো পুষ্পা 2 দ্য রুল নিয়ে। এটা সংক্রান্ত যে আপডেট আসছে বাংলা ডাবিং নিয়ে। কারণ আমরা যদি দেখি বাংলা যে গানটা বেরিয়েছে, সেখানে বাংলায় লাস্টে আমরা যদি দেখি যে কথাটা রয়েছে যে একদম মাথা নিচু করবো না শালা বলে যেটা বলছে, এটা শুনতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো ওই গলাটা কে দিয়েছে ওটা নিয়ে অনেকের মনে অনেক রকম প্রশ্ন আসছিল, অনেকে নানা রকম নাম বলছিল। এখন যারা জানা যাচ্ছে ওই গলাটা ডাব করেছে গম্ভীরা ভট্টাচার্য। গম্ভীরা ভট্টাচার্যের পারফরমেন্স আমরা দেখেছি হুব্বাতে, ইয়ং হুব্বার চরিত্রে যে অভিনয় করেছিল, দুর্দান্ত একটা সে পারফরমেন্স দিয়েছিল। তো এখানে কিন্তু সেই গলাইতে চলেছে আল্লু অর্জুনের। তো এটা একটা খুব ভালো চয়েস। বাংলা থেকে এরকম ভালো ট্যালেন্টদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, এটা খুবই ভালো একটা দিক তো অবশ্যই। এবং তার গলাটা কিন্তু ভালোভাবে ম্যাচ করছে। হিন্দিতে শ্রেয়াস তালপারে দুর্দান্ত ডাবিং করেছিল, তো এখন বাংলাতেও কিন্তু এখানে ডাবিংটা আমার মনে হচ্ছে বেশ ভালোই হবে। কারণ শুরুতেই যে পুষ্পা চরিত্রটার মধ্যে যে বলার যে ধরন, তার যে ডায়লগ বলার ধরন, সেটাকে অনেকটাই সেই যে রাউডি ব্যাপারটা বলার ক্ষেত্রে সেটা আমার মনে হয় কোথাও গিয়ে ম্যাচ করেছে। তো যে কারণে শুনতে বেশ ভালোই লাগছে। তো এটা করছে গম্ভীরা ভট্টাচার্য। দেখা যাক শেষ পর্যন্ত বাংলা ডাবিংটা কেমন হয়। তো তারা 8 ঘন্টা বেশি বাংলায় যে কাজ করছে, এটা পুরোপুরি কিন্তু বোঝা যাচ্ছে তারা বাংলা রিলিজ নিয়ে যথেষ্ট কিন্তু সিরিয়াস। এরপর কথা বলবো হচ্ছে ক্রিস 4 নিয়ে। ক্রিস 4 সংক্রান্ত অফিসিয়াল কনফার্মেশন চলে এসেছে সিদ্ধার্থ আনন্দের তরফ থেকে। সিদ্ধার্থ এই সিনেমায় প্রডিউসার হিসেবে সম্ভবত কাজ করছে এবং একজন ক্রিয়েটিভ ডাইরেক্টর হিসেবেও কাজ করবে। মেন ডাইরেক্টর সম্ভবত হবে না। মেন ডাইরেক্টর হিসেবে সম্ভবত আমরা অগ্নিপথের যে ডাইরেক্টর ছিল কারণ মালহোত্রা, তাকে হয়তো আমরা পাবো। সিদ্ধার্থ আনন্দ এই প্রজেক্টের সঙ্গে যুক্ত রয়েছে সম্ভবত অ্যাসোসিয়েট ডাইরেক্টর হিসেবে। তো সেই একটা কনফার্মেশন জানিয়েছে ক্রিস 4 নিয়ে, যেটা একদম 100% হচ্ছে। এবং ঋত্বিক রোশন ওয়ারের পর কিন্তু ক্রিস 4 নিয়ে আসতে চলেছে। এবার দেখা যাক অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। অবশ্যই চাইবো যে ঋত্বিকের অফিসিয়াল পেজে যেন আমাদের অ্যানাউন্সমেন্টের জন্য বেশি দিন না ওয়েট করতে হয়। তো অবশ্যই প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড রয়েছি ক্রিস 4-এর আপডেট নিয়ে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এরপর কথা বলবো হচ্ছে জলের এলবি 3 নিয়ে। জলের এলবি 3 আমরা জেনে গেছি অলরেডি শুটিং স্টার্ট হয়েছে। তো আজকে তারা একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও এনেছে, সেটা কিন্তু আমার দারুণ লেগেছে। যেখানে দেখা যাচ্ছে আরশাদ ওয়ারসি বলছে যে আমি হচ্ছি জগদীশ শর্মা, জলি নিজের আর কি ইন্ট্রোডিউস দিচ্ছে এবং বলছে ডুপ্লিকেট জলি হয়েছে সাবধান, এরম বলছে। তারপরেই ক্যামেরাটা যাচ্ছে অক্ষয় কুমারের দিকে। অক্ষয় কুমার নিজের ইন্ট্রোডাকশন দিচ্ছে, যে নিজের সম্বন্ধে জানাচ্ছে এবং বলছে অরিজিনাল জলি। আর লাস্টে ক্যামেরাটা যাচ্ছে সৌরভ শুক্লার দিকে,
যে টোটালি কনফিউজ যে এবার তার কি অবস্থা হতে চলেছে। কারণ প্রত্যেকটা পার্টে একটা করে জলিকে সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছে সৌরভ শুক্লাকে। তো এবার দুই জলই একদম মুখোমুখি দাঁড়াবে, ওখানে সৌরভ শুক্লার জাস্ট মাথা খারাপ হয়ে যাবে। তো সে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে শুট স্টার্ট বলে একটা হাতে নিয়ে। তো আমার কিন্তু অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দারুণ রয়েছে, আমার মনে হয় এটা দিয়ে অক্ষয় কুমারের সব থেকে বড় কামব্যাক হবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বাট অক্ষয় কুমার কিন্তু আস্তে আস্তে নিজের এই পুরোনো জনরাটাতেই ফিরছে, এটা একটা সঠিক সিদ্ধান্ত। অনেক বড় বড় প্রজেক্ট করলো যেগুলো ওয়ার্ক করলো না, তো এখন উচিত আস্তে আস্তে এমন এমন কিছু প্রজেক্টে কাজ করে যেগুলো সিওর শট হিট হতে পারে। তো জলের থ্রি কিন্তু তার মধ্যে একটা প্রজেক্ট বলে আমার ধারণা, এবং এটা অক্ষয় কুমারকে একটা সিওর শট হিট দিতে পারে বলে আমার ধারণা। তবে অক্ষয় কুমারের যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা গোঁপটা দেখা যাচ্ছে না, জলি হিসেবে তার যে গোঁপওয়ালা লুকটা ছিল সেটা কিন্তু দারুণ ছিল। তো এখানে হয়তো এখন শুটিং সবে স্টার্ট হয়েছে বলে হয়তো গোঁপ ছাড়া আমরা দেখতে পাচ্ছি, তবে যদি গোঁপ রাখা হয় না দেখতে বেশি ভালো লাগবে। জানি না এটা কি করবে তারা। অক্ষয় কুমার অবশ্যই সিনেমা এখন নিজের লুকটা নিয়ে একটু ভাবা উচিত। তো আমি চাইবো জলি থ্রিতে অক্ষয় কুমারের এই গোঁপটা থাকুক, ওটা জলি হিসেবে তাকে হেভি মানিয়েছিল। মানে লুক নিয়ে ইদানিং অক্ষয় কুমার কিছু ভুল সিদ্ধান্ত নিচ্ছে, যেমন বিএমসিএম এ গোঁপের দরকার ছিল না, ওখানেই মানে গোঁপটা রেখেছিল। ওখানে প্রথম বিএমসিএম যে অ্যানাউন্সমেন্টে যে লুকটা ছিল হালকা ফ্রেঞ্চ কাট দাঁড়িয়ে, ওটা অনেক বেটার ছিল, ওই লুকটা রাখেনি। আর এখানে জলের থ্রিতে আমরা দেখতে পাচ্ছি গোঁপ নেই, সেটা কিন্তু আমার মনে হয় না খুব একটা যাবে বলে। গোঁপটা রাখলে আই থিঙ্ক ভালো লাগবে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো আমার কিন্তু অ্যানাউন্সমেন্ট ভিডিওটা বেশ ভালো লেগেছে, আর গোঁপ থাকুক না থাকুক এটা আমার মনে হয় দারুণভাবে ওয়ার্ক করবে। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিদ্দার সংক্রান্ত আপডেট। তো জিদ্দার মানুষ বক্স অফিসে একটা ডিসেন্ট বিজনেস করেছে, অবশ্যই চেঙ্গিস বা রাবণের ধারে কাছে বিজনেস যায়নি। তবে বাংলাদেশের দৌলতে সিনেমাটার কালেকশন শেষ পর্যন্ত ভালো হয়। তবে একটা ব্যাপার সেটা সবাই আমরা জানি, যে যে কোনো সিনেমা হলে যে সময় একটা বড় বড় সিনেমা আসছে না বা লোক সেইভাবে কোনো সিনেমা ভিড় করছে না, প্রত্যেকটা সময় এসে জিদ্দার সিনেমা কিন্তু এসে কিছু দর্শক কিন্তু টানতে পেরেছে। আমরা দেখেছিলাম বস্ট অনেকবার রিলিজ হতে কোভিডের সময়, তারপর আমরা দেখেছি পরবর্তীকালে চেঙ্গিস রাবণ এগুলোকে রিলিজ করা হয়েছিল। তো এখন কিন্তু মানুষকেও কিন্তু রিলিজ করা হয়েছে, এবং শিলিগুড়িতে সিনেমাটা রিলিজ করতে চলেছে এই শুক্রবার থেকে। শিলিগুড়ি যে সিনেমা রয়েছে নিউ সিনেমাস বলে, সেখানে কিন্তু সিনেমাটা রিলিজ করছে, এবং আরও কিছু কিছু জায়গায় কিন্তু রিলিজের প্ল্যানিং রয়েছে। আমাদের এখানে আমি খোঁজ পেলাম, অলরেডি দেখলাম ব্যানার দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম যে এখানে কি রিলিজ করা, শোনা যাচ্ছে যে হঠাৎ করে হয়তো রিলিজ বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনগুলোতে সিনেমাটা হতে পারে, জাস্ট ভুল টাইমে আসার জন্য সিনেমাটা ওয়ার্ক করেনি সেইভাবে। তো এখন আবার রিলিজ করা হচ্ছে নানাভাবে। তো এটাই হচ্ছে কোথাও কি আমার মনে হয় সিঙ্গেল স্ক্রিনে জিদ্দার যে দাপটটা, যে যেখানে যখনই কোনো বড় সিনেমা আসছে না বা কোনো সিনেমা ওয়ার্ক করছে না, সিনেমা হলের মালিকটা কিন্তু জিদ্দার সিনেমাই বারবার ফিরিয়ে নিয়ে যায়, কারণ তারা জানে যে লোকটার পোস্টার যদি রাস্তাঘাটে দেখা যায় কিছু লোক অন্তত পক্ষে আসবে এই নামটা শুনে। তো সেই কারণে আবার কোথাও গিয়ে মানুষকে রিলিজ করা হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এগুলোই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখাবে মতো ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার।